শুভ সকাল বন্ধুরা, আমার কিএস ফ্যামিলির সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমার কিএস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। দেখো সকালে ঘুম থেকে উঠেছি আজকে খুব তাড়াতাড়ি, চা খেলাম, খেয়ে এসে জানলার এখানে বসে আছি। বাইরে দিয়ে বেশ সুন্দর একটা হাওয়া আসছে, হাওয়াটা বেশ ভালোই লাগছে। আর তোমাদের দাদাভাই বাইরে বাজারে বেরিয়ে গেল, মিস্ত্রি আসার কথা আছে, তো এখনও কোনো মিস্ত্রি আসেনি। দেখি, আর ঠাকুর ঘরের যে ডিজাইনটা কালকে করে দিয়ে গেছে, কালকে ব্লগে তো দেখালাম, তোমাদের দাদাভাইয়ের পছন্দ হচ্ছে না, তাই বললো যে এটা খুলে নিয়ে যাও, আর ডিজাইন করতে হবে না। এই সকালে উঠে ফোন টোন করছে। তা যাই হোক, এখন 9:45 বাজে, উঠেছি 7টারও আগে। এই টুকিটাকি এইসব কাজকর্ম করতে 2 ঘন্টা কেটে গেল। তাই এই যে মেয়ের ঘরে বসে ব্লগটা শুরু করলাম। বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো সারাদিনের ব্লগ। একটু লবণ দিয়ে দেন। দেখো বন্ধুরা, আমার মেয়ে আজকে রান্না বান্না করছে। এই দেখো, চাউমিন করবে, সিদ্ধ করে নিয়েছে, এই ডিম ভেজে রেখেছে, আর একটু আলু গাজর টাজর দিয়ে চাউমিনটা করবে, সকালের টিফিন হবে। আর তোমাদের দাদাভাই তো বাজার থেকে চলেও এসছে। এই যে নিম পাতা টাতা নিয়ে বসে পড়েছি, কচু বাটা হবে, আর মাছ এনেছে, মাছটা এখনও বের করিনি, দেখো ব্যাগের মধ্যে রয়েছে। আগে মেয়ের চাউমিনটা হোক, তারপরে বের করব। টিফিনটা করে খাওয়ালো, চাউমিনটা ভালোই করেছে, চাউমিন খেলাম। খেয়ে সব বাসন টাসনগুলো, সকালের বাসন ধুয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে রান্নাও বসিয়ে দিয়েছি। বেগুন ভাজা, আর এই যে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, তেলাপিয়া মাছ আর বাটা মাছ। মেয়ে বাটা মাছ খায় না, তাই তেলাপিয়া। দেখো বন্ধুরা, রান্না বান্না সবই কমপ্লিট হলো। এখন হচ্ছে পরিষ্কার করার পালা। সব গ্যাস ট্যাস নোংরা হয়ে রয়েছে, পরিষ্কার করবো, ঘর মুছবো। তোমাদের দাদা ভাই আসলে খেয়ে নেবে। মেয়ে এখনো চান করতে যায়নি, শুয়েই রয়েছে। কলেজ টলেজ নেই, রেস্ট নিচ্ছে পুরো। সকালে চাউমিন করেছে, এতটা চাউমিন বেঁচে গেছে, বিকালে গরম করে দেবো, খেয়ে নেবে। দেখো বন্ধুরা, চা হয়ে যাচ্ছে। চান টান সেরে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন সব নামিয়ে এসেছি। এখন একটু রেস্ট নেব। আর কি বলো তো, মানে সব কাজবাজি তো হলো, শুধু এখন মাথার মধ্যে একটাই টেনশান, কবে ঘরে ঢুকবো, ঘর দরজা গুছাবো। ঘর দুটো তো সব রং ঢং সব কমপ্লিট হয়ে গেছে, কালকে ব্লগে তো দেখিয়েছি। আর একটু ঠাকুর ঘরের কাজটা নিয়েই সমস্যা হয়ে যাচ্ছে। ঠাকুর ঘরে যে ডিজাইনটা কালকে লাগিয়ে দিয়ে গেছে, আমাদের দাদা ভাইয়ের পছন্দ হয়নি, বলেছে খুলে নিয়ে যা। তা আসবে সন্ধ্যাবেলায়, ওরা খুলে নিয়ে যাবে ওটা। আর দেখি এখানে কি করি, ঠাকুর ঘরের ডিজাইনটা অন্য কোনো কিছু করবো, যে ঠাকুর ঘরের রঙটা হলে পারে মানে ঘরের রঙটা কমপ্লিট হয়। তারপরে তো অন্যান্য জায়গারও তো এখনও সব বাকি আছে রং ঠং। মেন হচ্ছে ঘর আর রান্নাঘরের আবার আজকে টাইলস কিনে নিয়ে এসছে, একটা দেওয়ালে ড্যাম পড়ছে, ওই দেওয়ালটা আবার টাইলস লাগাবে। মানে যত তাড়াতাড়ি করবো ভাবি, তাড়াতাড়ি আর হয় না, সে দেরিই হয়ে যায়। একটা টাইলসটা লাগানো হয়ে গেলে তারপরে রান্নাঘরে ঢুকবো, ঘরেও ঢুকবো। দেখি কবে হয়, ঠাকুর কবে একটু মুখ তুলে তাকায়। আর ভালো লাগছে না, মানে ঘরে ঢুকে কবে যে গুছাবো, সেটাই আর কি খুব টেনশান মাথার মধ্যে। একবার সব বের করতে হবে, আলমারি খাটের বক্স সব খালি করতে হবে, করে ও ঘর থেকে সব মালপত্র আনতে হবে, এনে আবার এই ঘরে গুছানো। আর যাই হোক, এইভাবেই চলছি। আর ধুলো বালি তো হয়েই যাচ্ছে, কুটির ধুলো এই সেই, সেগুলো পরিষ্কার করতে করতেই সারাদিন চলে যাচ্ছে।
যাই হোক, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। চা খাওয়ার সময় একটু রেস্ট নিয়ে নিই। তো আমার মেয়ে চা বানাচ্ছে, সকালে চাউমিন করে খাইয়েছে, এখন চা বানিয়ে খাওয়াচ্ছে। আজকে আমার কপালটা খুব ভালো, মেয়ের হাতের বানানো অনেক কিছু খেতে পাচ্ছি। যাক, সবাইকে শুভ সন্ধ্যা। এখন চাটা খাই, চা খেয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাতে ভাত বসিয়ে দিলাম। আজকে তোমাদের দাদাভাই ভাত খাবে, আলু সিদ্ধ ভাত, আর দুপুরবেলা মাছ তো আছেই, বাটা মাছ, তেলাপিয়া মাছ। আর মেয়ে বললো আলু সিদ্ধ দিয়ে ডিমের মামলেট করে দিয়ে খাবে। তো রাত্রে গরম গরম ভাত বসালাম। এখন বাজে হচ্ছে প্রায় 10টার বেশি বাজে। ভাত বসিয়ে দিলাম, তোমাদের দাদাভাই আস্তে আস্তে ভাত হয়ে যাবে, গরম গরম ভাতটা খেয়ে নেব। আর এখন আমি যাব হচ্ছে ছাদে। কেন বলো তো, ছাদেই দেখো একটা চেয়ার পাতাই আছে, এই যে এইখানে বসবো আর এদিকে ভাতটা হোক। ছাদে বেশ বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগছে বসে থাকতে। এতক্ষণ এখানেই বসেছিলাম, তো একটু ছাদে বসি এখানে। আর বাইরেটা তো অন্ধকার, রাত্রে এদিকে গেলে আর তো ফোনে কিছুই দেখা যাবে না। আগে যখন ওই ছাদটাই, ওইটা আমাদের ছাদ ছিল, ওই ছাদে গেলে তো রাস্তার লোকজন দেখা যেত। আমাদের এই ছাদ থেকেও সব দেখা যায় রাস্তার। ওই যে যাকে একটু পেছন সাইডে পড়ে গেছি, আর কি করা যাবে, সামনেটা ছেড়ে চলে আসতে হচ্ছে। দেখো বন্ধুরা, রাত্রের সেবা শান্তি কমপ্লিট, আর এখন শুয়ে পড়বো। মেয়েও শুয়ে পড়েছে, ওই যে একজন শুয়ে পড়েছে। আর যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করি। আর বেশি কথা বলারও নেই, আর বলবোও না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন একটা ব্লগের সঙ্গে। গুড নাইট।